নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা কলার কোফতা কারি। তার জন্য প্রথমে আমি কাঁচা কলা নিয়ে নেব 4টে। কলাগুলো 3 টুকরো করে কেটে নেব। এভাবে সব কলাগুলো কেটে নেব। তারপর আলু দুটো আমি কেটে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দেব। কলাগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেব, জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে দেব। এবার প্রেসার কুকারটা নামিয়ে আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, রসুন, আদা ও 2টো পেঁয়াজ বেটে নেব। টমেটো 2টো আমি আলাদা করে বেটে নেব। এবারে প্রেসার কুকারে ঢাকনা খুলে আমি কলাগুলো বের করে নেব। এবার সব কলাগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আলুর খোসাগুলোও ছাড়িয়ে নেব। এবার কলা ও আলু ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, একটা পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি আবার মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে বড়ার আকারে আমি কোফতাগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দেব। তেল গরম হয়ে এলে ওই তেলের মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে আরেক সাইডটাও ভেজে নেব। দুই সাইডটা ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নেব। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে ওই তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা ও গরম মশলা দিয়ে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। যে জিরে, আদা, রসুন, ধনে ও পেঁয়াজের মশলাটা করেছিলাম, মশলাটা দিয়ে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গরম মশলা দিয়ে মশলাটা আমি কষতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে। এবার 2টো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়েও মশলাটা খানিকক্ষণ কষে এর মধ্যে আমি জল দিয়ে দেব। একটা সেদ্ধ আলু ভেঙে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোল ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। একটু ঘি দিয়ে দেব। 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর নামিয়ে নেব।